হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা, আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটা ভিডিও। হ্যাঁ বন্ধুরা, স্পেশাল একটা ভিডিও। তো বন্ধুরা, আমি আমি এখন আছি গঙ্গাসাগর সাগরদ্বীপের রথতলা বাড়ি বলে একটা জায়গা, রত্না বাড়ি বলে নামে পরিচিত। ওই জায়গাটায় এসেছি। ওটা ওটা নিয়ে একটা বিশাল ইতিহাস আছে। শুনেছি মোঘল আমলে ওই যে রত্না বাড়ি বলে আছে, রথতলা বাড়ি, ওইখানে রাজার ঘর বাড়ি ছিল মোঘল আমলে। ব্রিটিশ আমলের আরও আগের আমলে, সেই যুগে ওখানে নাকি রাজার বাড়ি আছে, রাজার বাড়ি ছিল। আর ওখানের মানুষরা বলছে ওখানে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখা যেত, যেসব দৃশ্যগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। যেমন সোনার রথ টানা হতো। ওই ওই যে জায়গাটা, ওই জায়গা থেকে সোনার রথ আসতো, সোনার রথ চালানো হতো। এবং ওইখানে ওইখানে একটা পুকুর আছে, ওই যে রথতলা বাড়ি রত্না বাড়ি, ওখানে পুকুর আছে। ওই পুকুর থেকে সোনার জাহাজের চূড়ো দেখা যেত। তো বন্ধুরা চলো। এবং ওইখানে রাজা ছিল, রাজা ছিল। এবং ওইখানে নাকি দিনের বেলায় কোনো মানুষ যেতে পারতো না, প্রচণ্ড ভয়ঙ্কর লাগতো জায়গাটা। তো চলো ভিডিওটা তোমাদের তো বন্ধুরা, এইটা হচ্ছে রত্না বাড়ি, সাগরের রথতলা বাড়ি সাগরদ্বীপে। যেখানে আগে রাজা থাকতো, রাজা নাকি থাকতো এখানে, এখানে আগে রাজার বাস ছিল। তো তোমাদের জায়গাটা দেখাবো। আর আমি এখন সেই এরিয়াতে আছি, আমি এখন সেই যে রত্না বাড়ি সেই এরিয়াতে আছি এবং সেই রোডে আছি। সেই রাস্তা ছোট বাঁধ, এটা অনেক আগের যুগে ছিল, অনেক আগেকার যুগে। এটা অনেক আগের সময় ছিল, অনেক আগেকার সময়ে এই এই রত্না বাড়িটা ছিল, এই রত্না বাড়িটা। কিন্তু আমি এখন সেই রোডে আছি আর তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা। তো বন্ধুরা, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, একটু আগের দিকে এগিয়ে যাব এবং যদি কাউকে পাই তো জিজ্ঞেস করে নেব। এখন ঘড়িতে সময় দুপুর 1টা বাজে এখন। তো বন্ধুরা চলো তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে সাগরদ্বীপের রত্নাবাড়ি। এই যে রোড দেখতে পাচ্ছ, এই যে রোড, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা রোড না, একটা রাস্তা, একটা মানে ছাদ বাঁধের মতো রাস্তা হয়ে গেছে। কারণ তখনকার যুগে এটা অন্যরকম ছিল। এইখান থেকে নাকি রথ টানা হতো। তো রথ কোথা থেকে টানা হতো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি জিজ্ঞেস করলাম একটা বয়স্ক দাদুকে, উনি বললেন যে এখানে নাকি রথ টানা হতো। তো কোথায় রথ টানা হতো সেটাও মানে তোমাদের দেখাবো। তো বন্ধুরা চলো, একটু একটু করে এগিয়ে যাচ্ছি রাস্তা পেরিয়ে। তো বন্ধুরা চলো, একটু একটু করে আমি এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রত্নাবাড়ির রাস্তা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রত্নাবাড়ির রাস্তা। সেই রত্নাবাড়ির রাস্তার কাছে আমি আছি। আমি এখন হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি, এই রাস্তা থেকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি আমি। তো বন্ধুরা চলো তোমাদের দেখাবো পুরো সাগরদ্বীপে যেখানে রাজার বাড়ি ছিল, রত্নাবাড়ি। তো সেই রত্নাবাড়ির ভিডিও। তা বন্ধুরা, এইটা হচ্ছে রাস্তা, এইটা হচ্ছে ভেতরের রাস্তা। এবং আগেকার যুগে তখন এত মানুষের জায়গা জমিতে চাষ ছিল না এই পাশে। আগেকার যুগে মানে অনেক আগের যুগে তো তখন মানে রাস্তাঘর ছিল না। সেই যুগে এখানে সাগরদ্বীপে ছিল রথতলা বাড়ি। সেই রথতলা বাড়ি ছিল, সেই রত্না বাড়িটা অনেক বড় ছিল এবং খুব জঙ্গল ছিল, বলছে নাকি খুব জঙ্গল ছিল। এখানে নাকি মানুষ খুব বসবাস করতে প্রচণ্ড ভয় পেত। মানে যে যুগে এইখানে রাজার বাড়ি ছিল, এই সাগর রত্না বাড়ি, এই রত্না বাড়িতে যেখানে সাগর রথতলা বাড়িতে যেখানে মানে রাজা থাকতো, এইখানে আগে নাকি মানুষ নাকি যেতে খুব ভয় পেত। এবং এখানে রাজা থাকতো, তারা খুব মানে এখানে যে রাজা প্রজা থাকতো, তারা নাকি এখানে প্রচণ্ড শাসন চালাতো। সেই জন্য তারা সাধারণ মানুষ দিনের বেলা এই রাস্তা দিয়ে যেতে পেতো না, এত ভয় করতো। আর রাস্তা পুরো দুর্গম ছিল, প্রচণ্ড ভয়ঙ্কর ছিল সেই রাস্তা।
তো বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদের। এটা আগেকার যুগের সত্যি ঘটনা, সেই ঘটনাটা আমি তোমাদের মধ্যে তুলে ধরছি বন্ধুরা। সেই ঘটনা তুলে ধরছি, আগেকার যুগে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা তোমাদের মাধ্যমে আমি তুলে ধরছি এবং তুলে দেখাচ্ছি তোমাদের। এখন চতুর্দিকে ধানের চাষ হয়ে গেছে, চতুর্দিকে এখন ধানের চাষ। তো বন্ধুরা চলো এগিয়ে এগিয়ে যাচ্ছি। আর আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু বেলে মাটি, পুরো একদম নোনা জায়গা। মাটি ফাটি পুরো যখন ফেটে যায়, শুকনো হয়ে যায়, পুরো একদম নোনা, পুরো একদম নোনা জায়গা। আর মাটি পুরো একদম সাদা, পুরো মানে মাটি পুরো সাদা, বেলে মাটি, পুরো মাটিটাই সাদা, পুরো মাটিটাই ধপধপে সাদা। তো বন্ধুরা আমি একদম একদম পৌঁছে যাচ্ছি, একদম চলে এসেছি রত্না বাড়িতে, রথতলা বাড়ি, যেখানে রত্না বাড়ি বলে বা রথতলা বাড়ি বলে যে কোনো, ঠিক আছে এটাই হবে রত্না বাড়ি। তো এখানে তো পৌঁছে গেছি। দুর্গম দুর্গম লাগছে, ভয় ভয় লাগছে, অন্ধকার। তো বন্ধুরা পৌঁছে গেছি আমি এখন, তো তোমাদের দেখাবো। এবং এখানে যেই রাস্তা থেকে চলতো, আরে ঘোড়ার গাড়ি চলতো, মানে রথ রথ টানা হতো, যে রাস্তা দিয়ে রথ চলতো সেই রাস্তাটাও তোমাদের দেখাবো। এই রাস্তা দিয়ে আগে রথ চলতো, রাজা প্রজা থাকতো। এরকমভাবে একটা ঘটনা, একটা ইতিহাস এখানে তৈরি হয়ে আছে। সেই ইতিহাসটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি, অনেক যুগে আগে ঘটে গেছে। বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদের একটু এগিয়ে। এখন এখানে মানুষের বসবাস হয়ে গেছে, এই যে মানুষের ঘর। তো বন্ধুরা এই যে এখানে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা দেখছো, হ্যাঁ, এই রাস্তা দিয়ে নাকি রথ চলতো। এই রাস্তা দিয়ে নাকি যে রাজা থাকতো সেই রাজার নাকি রথ চলতো এই রাস্তা দিয়ে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখান থেকে নাকি রথ টানা হতো, সেই রাজার নাকি রথ চলতো। কারণ এখানে অনেক মানুষ দেখেছে, কিছু কিছু মানুষ, আগেকার যুগের মানুষ, তারা দেখেছে যে এখান থেকে নাকি এই রাস্তা দিয়ে নাকি রথ চলতো, এই রাস্তা দিয়ে নাকি রথ টানা হতো, তারা দেখেছে। সেই জন্য তারা বলছে যে এখানে আগে মানে রথ মানে এখানে নাকি রথ চলতো, সোনার রথ চলতো। তো বন্ধুরা এটা সত্যি কিনা যদি কাউকে পাই তো জিজ্ঞেস করে নেব। তো বন্ধুরা চলো আমি হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে। আর এটা সম্পূর্ণ মাটির রাস্তা, বেলে বেলে মাটির রাস্তা, পুরো বেলে মাটির রাস্তা, পুরো বেলে মাটি, পুরো সাদা মাটি, সাদা বলে সাদা বালির রাস্তা। মানে রাস্তাটা পুরো একদম সাদা, বালি সাদা হয়ে সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রত্নাবাড়ি। তো রত্নাবাড়িটা আমি দেখাবো। আমি অনেক দিন থেকে শুনেছি রত্নাবাড়ি রত্নাবাড়ি, কিন্তু কোনোদিন আসা হয়নি, ভাগ্যেও হয়নি, দেখা হয়নি। তো সেইটা আমি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখাচ্ছি বন্ধুরা, তো দেখা যাক, জিজ্ঞেস করে নেবো একজনকে যদি পাই। এখনও পর্যন্ত মেন জায়গাটা দেখায়নি, যেখানে আমাদের সাগরদ্বীপের রথতলা বাড়ি আছে, রত্না বাড়ি, সেটাতে এখনও পর্যন্ত ঢুকিনি আমি। আমি জাস্ট রাস্তাগুলো দেখাচ্ছি। আর পুরো রাস্তাটা সাদা বেলে মাটি। তো বন্ধুরা আমি এখন ইটের রাস্তায় আছি, এটা হচ্ছে ইটের রাস্তা। আর এটা ইটের রাস্তা। তো এটা ইটের রাস্তা, এটা মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে নাকি এই সাগর মানে এই আমাদের সাগরে এই রথতলা বাড়ির রথ চলতো এই রাস্তা দিয়ে। আর এটা হচ্ছে এপাশেও ইটের রাস্তা, আর এপাশে মাটির রাস্তা, এপাশেও ইটের রাস্তা। তো বন্ধুরা দেখি কাউকে যদি পাই জিজ্ঞেস করে নেবো। তো বন্ধুরা এখানে একজন বয়স্ক দিদাকে পেয়ে গেছি। তো উনি যেটুকু শুনেছেন সেটুকু বলবেন যে এই রথতলা বাড়ির বিষয়ে কী কী উনি জানেন। তো
তো যাই হোক দিদার কাছে একটু জেনে নেব উনি কী কী শুনেছেন, এবং একজন দাদু আছে উনিও বলবেন, উনি এখন ফ্রেশ হচ্ছেন। তো বন্ধুরা চলো ওনাকে জিজ্ঞেস করছি কী কী ঘটনা, তো উনি বলবেন এর সম্বন্ধে একটু বলবেন। দিদা প্রথম বলুন কেমন আছেন? হ্যাঁ কেমন আছেন, আপনি কেমন আছেন? ধরতে হবে না, বলুন আপনি কেমন আছেন বলুন। আচ্ছা চোখে দেখতে পাচ্ছেন না, আচ্ছা আপনার নাম কি? মর্জিনা বিবি। আচ্ছা দিদার নাম হচ্ছে মর্জিনা বিবি। তো আপনার বয়স এখন কত বলা যাবে? আপনার বয়সটা কত? 70-75? আচ্ছা বন্যার পরের বছর জন্ম, তাহলে আপনার বয়স হবে 80? আচ্ছা তাহলে আমার ঠাকুমার বয়সী আপনিও, আর আমার ঠাকুমা বন্যার পরে জন্মগ্রহণ করেছিল। তো যাই হোক এই 80 বছর বয়স। তো আপনাদের এখানে একটা ইতিহাস, এই যে রত্নাবাড়ি, এই যে বট গাছটা এখনও পড়ে আছে, তার মানে প্রমাণস্বরূপ এখানে পড়ে আছে। এখানে আমার আগে অনেক অনেক মানুষ এসছে, এর সম্বন্ধে অনেক কিছু টিপস নিয়ে গেছে। তো আমি এখানকার ছেলে, আমিও ভাবলাম যে একটা মানে ভিডিও বানাই। তো আপনাদের মানে সাপোর্টে, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে, সেই জন্য এটা জিজ্ঞেস করতে এলাম যে এই রত্নাবাড়ির ইতিহাসটা আপনি কি কি শুনেছেন, মানে এখানে কি রথ চলতো সত্যিকারে? আচ্ছা আচ্ছা আপনি চোখে দেখেনি কিন্তু শুনেছেন? হ্যাঁ 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 আমিও শুনি জাহাজ চলতো। আর আচ্ছা পুরো জাহাজটা দেখা যায়নি, মানে জাহাজের একটু, হ্যাঁ না ইঞ্জিন জাহাজ, পালতোলা জাহাজ ছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তারপরে আর কি কি দেখেছেন? আচ্ছা আর কি জাহাজ চলতো, আর কি গাছের উপরে নাকি পরীরা নাচতো, এটা নাকি শুনছিলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ তেল ডিলার মানে কি পাত্র যেন, হরিপদ দাস। হ্যাঁ এখানে মানুষ আসতে ভয় করতো। আর এখানে কি ধান চাষবাস কোনো ছিল? ধান চাষ ছিল, কিন্তু তখন মানুষ এই দিনের বেলাও রাস্তা চলতে ভয় পেতো। হ্যাঁ আচ্ছা এখানে বাণী গাছ ছিল। আর আপনি তাহলে জাহাজ পাস দেখেছেন। আচ্ছা আর কি কি দেখেছেন, মানে কি কি জানেন, কি কি শুনেছেন? ওই যে নাচটা করে না, একটু মনে করে একটু। আচ্ছা 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 বাজবরণ গাছ ছিল তখন, কাটা গাছরন গাছ। আচ্ছা আচ্ছা হ্যাঁ ভয় ছুটে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ নিচে নিচে ঘটেছে, নিচে ঘটেছে। হ্যাঁ তারপরে নেই। আচ্ছা 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 মানে ওটা আছে আগেকার যুগে সেই স্বপ্নের মতন এসেছে, দিনের বেলাও স্বপ্ন দেখাচ্ছে মানুষকে। তো যাই হোক দিদার মুখে শুনলে অনেক কিছু এখানে এইসব ঘটনা ঘটেছে। তো উনি বললেন, বয়স্ক মানুষ উনি বললেন, তো সত্যি খুব ভালো লাগলো এইসব শুনে যে এখানে এত কিছু হতো। আচ্ছা ওই যে তেল ডিলার, ওর বাড়িটা কোথায় হতে পারে, মানে কোথাকার তেল ডিলার? তো বন্ধুরা দিদার মুখে শুনলাম, দিদা বললো সমস্ত কিছু কথা।
তো তো দিদার মুখে শুনলাম, শুনে দিদার কাছ থেকে জেনে বেরিয়ে যাচ্ছি আমি এখান থেকে। তো বন্ধুরা, তো দিদার মুখে আমি শুনছিলাম, শুনে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, ওই দিদারা বলছে যে অনেক বছর আগে এইখানে একজন মানে রেশন ডিলার, রেশন দেয় বা তেল দেয়, ওই তেল ডিলার, এইখানে একজন তেল ডিলার, উনি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর এখানে পুরোটাই জঙ্গল ছিল, পুরো ভর্তি একদম জঙ্গল ছিল এখানে। উনি হচ্ছে এখানে হেঁটে হেঁটে যাচ্ছেন, ঠিক আছে? উনি নাকি হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই দিদা নাকি এখানে হেঁটে হেঁটে যাচ্ছেন। উম, ওই দিদা এখানে নাকি, মানে দিদা না, সরি, ওই রেশন ডিলার উনি নাকি হেঁটে হেঁটে যাচ্ছেন। হেঁটে হেঁটে যাওয়ার পথে উনি দেখতে পেলেন যে, ওখানে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, ও হেঁটে যাওয়ার পথে উনি দেখতে পেলেন যে উম, যে ওই একটা মেয়ে কোমরে একটা ঘটি নিয়ে নৃত্য করছে। যেটা কোমরে একটা ঘটি নিয়ে, যেটা বলা যায় যে কোমরে একটা ঘটি নিয়ে নৃত্য করছে, এবং সে নাচ করছে। নাচ করতে করতে হঠাৎ ওই যে পাশ থেকে যে লোকটা গেছিলো, উনি দেখতে পেয়েছেন। ওই লোকটা দেখতে পায়, দেখতে পাওয়ার পর সেই মেয়েটা নাকি বড় বড় চোখ করে নাকি লোকটার দিকে তাকিয়ে থাকে। সেই ভয়ে লোকটা নাকি ছুটে পালিয়ে যায়, ছুটে পাশের গ্রামে নাকি পালিয়ে যায়, পাশের ঘরে নাকি চলে যায়, ভয়ে ছুটে পালিয়ে যায়। তো এই ঘটনাটা উনি বললেন। তো এখানে সত্যিকারের রাজার ঘর ছিল। আর এই যে এটা বলছে। আর বন্ধুরা, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে নাকি, এই পুকুরটা যখন খোলা হয়েছিল, এই পুকুরটা যখন কাটা হয়েছিল, এখানে নাকি অনেক ইট পাওয়া গেছিলো। এই যে পুকুরটা দেখলে, এখানে পুকুরে অনেক ইট পাওয়া গেছিলো। ইট, সেসব বড় বড় রাজা প্রজাদের বাড়ি যে ইট দিয়ে তৈরি হয়, সেই রকম ইট পাওয়া গেছিলো তখনকার সময়। তখনকার সময় তো রাজা প্রজাদের মানে বাড়িঘর ছাড়া তো অন্য কোনো বাড়িঘর ছিল না। তখনকার যুগে সেই ইট দিয়ে বাড়ি বানানো হতো। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি পুরো একদম রথতলা বাড়িতে। আমার গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, জাস্ট দাঁড়িয়ে আছে। আমি তো রথতলা বাড়িতে ফাইনালি পৌঁছে গেলাম, রথতলা বাড়িতে। আর এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি পুরোটা। তো ফাইনালি মানে রথতলা বাড়িতে পৌঁছে গেছি। আর বন্ধুরা দেখো দূর থেকে, এই দেখো তালের গাছগুলো, এইটা হচ্ছে রথতলা বাড়ি। বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছো বন্ধুরা, এইটা হচ্ছে রথতলা বাড়ি, এইটা হচ্ছে রথতলা বাড়ি। তো বন্ধুরা চলো তোমাদের ভেতরে দেখে একটুখানি দেখাচ্ছি, কারণ এখানে ছবি তুলতে বারণ, ফটো তুলতে বারণ করা আছে, তবু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা, এইটা হচ্ছে রথতলা বাড়িতে আসার রাস্তা। এইটা রথতলা বাড়ি, এখানে আগে রাজার ঘর ছিল। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ পুরো বেলে মাটি, পুরো বেলে মাটি। মাটিটা জাস্ট দেখো বন্ধুরা, পুরো একদম বেলে মাটি। দেখো দেখো মাটিটা পুরো একদম বেলে মাটি, পুরো একদম মাটিটা পুরো একদম বেলে মাটি, পুরো একদম বালি, পুরো বালি। দেখো এখানে কোনো ইয়ে নেই, মানে এখানে বালি কী করে আসলো কেউ বলতে পারবে না। দেখো বন্ধুরা, পুরো মাটি, পুরো বেলে মাটি। এই দেখো পুরো বেলে, পুরো সাদা বালি, যাকে সাদা বালি বলা হয়, ধুলো মেশানো সাদা বালি পুরো একদম পড়ে আছে। মানে তার মানে বুঝতে পারছো এইখানে রাজার বাড়িটা কীভাবে ছিল, কীভাবে তৈরি হয়েছে। এই যে নারকেল গাছ। আর বন্ধুরা, এইটা হচ্ছে রথতলা বাড়ির পুরো এরিয়াটা, এইটা হচ্ছে রথতলা বাড়ির পুরো এরিয়া। আর এই যে বেড়া করা আছে এখানে, এখন এখানে মুসলিমদের কবরস্থান হয়েছে। এখানে কবর দেওয়া হয়, কেউ মারা গেলে এখানে কবর দেওয়া হয়। আর এটা হচ্ছে রথতলা বাড়ির। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বট গাছ, এটা হচ্ছে বট গাছ। এইখানে মানে কেউ মারা গেলে তাকে কবর দেওয়া হয়, এই রথতলা বাড়ি থেকেই নাকি কবর দেওয়া হয়, মুসলিমরা এখানে কবর দেয়। এই যে বড় বাড়ি, রথতলা বাড়ি। আর আর এখানে পুকুর ছিল, এই যে পুকুর, সত্যিকারের পুকুর আছে। আর এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে রাজার বাড়ি। এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে রাজার বাড়ি। রাজার বাড়ি ছিল। তো বন্ধুরা, ভয় ভয় লাগছে, তবুও একটু ঢুকছি, তোমাদের দেখাচ্ছি। জয় মা কালী, বা জয় মা মঙ্গলচণ্ডী। তো বন্ধুরা, এই দেখো, এই যে চারধারে গাছ ফাছ হয়ে আছে। আর এই যে বট গাছটা, বন্ধুরা, এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে রাজার বাড়ি ছিল,
এইখানে হচ্ছে ছিল রাজার বাড়ি। আর এই বটগাছটা কত বছরের পুরনো, কত দিনের পুরনো কেউ এখনো বলতেই পারছে না। এই যে বটগাছটা কত বছরের পুরনো, কত দিনের পুরনো এখনো পর্যন্ত কেউ বলতেই পারছে না। এটা হচ্ছে রত্নাবাড়ি। বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া, বিশাল বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া। আর আর এখানে হচ্ছে সব কবর দেওয়া হয় মুসলিমরা মারা গেলে, এখানে সব কবর দেওয়া হয়। এই রত্নাবাড়ি হচ্ছে বিশাল বড় এরিয়া। সেই পাশটা পুরো একদম জঙ্গল, আর এই সাইডে হচ্ছে পুরো বটগাছটা করা আছে। এই যে পুরো বটগাছটা, এই যে পুরো বটগাছ, প্রকাণ্ড আস্ত বটগাছ এখানে আছে। আর এখানে নাকি রাজার বাড়ি ছিল, এখানে নাকি বাড়ি গেল, কিন্তু সেই এখান থেকে এখানে এখানে নাকি বিভিন্ন রকমের আকার আকৃতির বিভিন্ন রকমের ইট পাওয়া যেত। যেসব বাড়ি হচ্ছে, যেসব ইট হচ্ছে রাজবাড়ি তৈরি করতে ব্যবহার করা হয়, সেই সব ইট নাকি এইখানে পাওয়া গেছে। আর এইটা হচ্ছে সেই পুকুর, এইটা হচ্ছে সেই রাজা যে থাকতো। এই এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা নাকি আরও অনেক বড় ছিল। পরপর বেলে মাটি ধসে পুরো নাকি অনেক বড় হয়ে গেছে। আর এইটা হচ্ছে সেই পুকুর, রাজবাড়ির পুকুর। আর এই পুকুরে নাকি শুনতাম এইখানে নাকি অনেক বড় পুকুর ছিল, এখানে নাকি জাহাজ চলতো। জাহাজের চূড়ো নাকি অনেকে দেখতে পেয়েছিলেন। মানে আগেকার যুগের এইসব বিভিন্ন ঘটনা বা বিভিন্ন দৃশ্য, জাহাজের চূড়ো জাহাজের চূড়ো নাকি মানুষ দেখতে পেয়েছিলেন। জাহাজের চূড়ো নাকি দেখতে পেয়েছিলেন, জাহাজের চূড়া, সেই জাহাজের চূড়া নাকি দেখতে পাওয়া গেছিলো। এবং এইখানে নাকি এইখানে নাকি গাছের ডালে নাকি পরীরা দুলতো। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে রত্তলা বাড়ির ভয়ঙ্কর সেই পুকুর। এই পুকুরে জাহাজ চলতো, এই পুকুরে মানে অনেক কিছু জিনিস দেখেছিল। এবং রাজা নাকি রথ টেনে নাকি এই পাশ দিয়ে যেত। এবং এইখানে এখন বাজে পুরো 1:30 মতন, কিন্তু এইখানে নাকি কোনো সাধারণ মানুষ নাকি চলতেই পারতো না, হাঁটতেই পারতো না। মানে সকাল 10টার পর থেকে নাকি এই রাস্তা দিয়ে নাকি কেউ হেঁটে যেতে পারতো না, এত কষ্ট হতো। এটা নাকি বলছে যে সকাল 10টা বাজলে এই এর পাশ দিয়ে নাকি কোনো মানুষ যেতেই পারতো না। এই যে দেখতে পাচ্ছ রত্নাবাড়ি, এইটার নাম হচ্ছে রত্নাবাড়ি। এখানে নাকি সকাল 10টা বাজলে মানুষ নাকি এখানে নাকি থাকতে পারে না। মানুষ নাকি এখানে নাকি এই রাস্তা দিয়ে নাকি চলতে পারে না। দেখতে পাচ্ছ সেই ভয়ঙ্কর বটগাছ, কত যুগ ধরে সেই পুরনো সেই বটগাছ, এখনো পর্যন্ত সেই ভয়ঙ্কর বটগাছটা রয়েছে। আর আমি আছি রত্নাবাড়ির পুকুর, সেই ভয়ঙ্কর পুকুর, যেই পুকুরে জাহাজ চলতো। যেই পুকুরের পাশ দিয়ে যেখানে যেই যেই এরিয়াতে যেখানে রাজার ঘর ছিল, সেই ভয়ঙ্কর সেই রাজা, সেই রত্নাবাড়ি, সেখানে রাজা ছিল। সেই জন্য এখানে নাকি কোনো মানুষ বলছে, আমি জিজ্ঞেস করছিলাম, কোনো মানুষ বলছে, এরা মানুষ বলছে যে এইখানে নাকি মাটি খুঁড়তে দেওয়া হয় না, কারণ মাটি খুঁড়লে সেই সব পুরনো ইট ভেঙে নাকি বের হয়ে যায়। মানে এইখানে এইসব পুকুর খুললে বা এইসব মাটি খুললে এইখানে নাকি সে ভয়ঙ্কর ইট, যেসব ইট মানে করা হয়, যেসব ইট হচ্ছে। তো বন্ধুরা এখানে তো বন্ধুরা আমি ভিডিও করছিলাম মানে এই বাড়িতে, এই রথতলা বাড়িতে। চলে যাও, রথতলা বাড়িতে ভিডিও করতে ছিলাম। তো আমি জুতো পরে চলে গেছি, তো ভুলবশত আমি জানি না, তো মাপ চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো এখানে একজন বয়স্ক একজন ধার্মিক মানুষকে পেয়ে গেছি, দাদু বলে সম্মান করলাম। তো উনি ওনার বাপ ঠাকুরদা বা ওনার উপরে আরও যারা আছেন তাদের কাছ থেকে যে অভিজ্ঞতা পেয়েছেন, সেই অভিজ্ঞতায় ওনার কাছ থেকে জাস্ট একটু জিজ্ঞেস করে নেব। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা সেই একজন দাদুকে পেয়ে গেছি, বয়স্ক দাদুকে। উনি যেটুকু জানেন তো সেটুকু বলবেন। তো দাদা, আপনার নাম? আমার নাম শেখ হাসান। আচ্ছা, মাইকটা একটু আগে মুখে দিয়ে নেন। আমার নাম শেখ হাসান। আচ্ছা, শেখ হাসান। তো আপনি কত বছর ধরে আছেন আপনার পূর্বপুরুষ অনুযায়ী এখানে? পুরুষ হিসাবে ধরতে গেলে তো অনেক, আমার হুম, জ্ঞান পড়া অবধি আমাদের জায়গা জমিন, এই যে মাইকটা বাড়ি মাইকটা করেছি, একটু মুখে দিয়ে নিন। এটা বাড়ি করেছি, সামনে মেজদার বাড়ি, আচ্ছা। রাস্তার ধারে বাড়ি ছিল। আমার বাপ ঠাকুরদারকে জায়গা, এখানে সব জায়গা জমিন আছে, হ্যাঁ, এখানে বাড়ি করেছি। আমার জন্ম থেকে এই পুকুরের যে পুকুরটা যেটা দেখা যাচ্ছে, পানা পুকুরটাই সামনে, হ্যাঁ, হ্যাঁ, এই পুকুরটা। এটা হচ্ছে কবরস্থান বাড়ি, এটা আচ্ছা, পূর্ব পাড়ার হ্যাঁ, গোরস্থান বলে একে। আচ্ছা, গোরস্থান এই পুকুরটা। তাই গোরস্থান, এই পুকুরটা আমার জন্মবেলা থেকে এই পুকুরের জল আমরা খেয়েছি। আচ্ছা, তখন কাঁচের জলের মতো ফিল্টার জল ছিল। আচ্ছা, আমার দাদুকে দেখিনি, হুম, বড় দাদু ছোট দাদু সব ওই ক্ষীরকুল গাছ আছে, ওই ক্ষীরকুল গাছের গোড়ায়। আচ্ছা, ওনাদের কাছে আমার ঠাকুমা 109 বছর হুম, বয়সে
উনি মারা গেছিল। হ্যাঁ। ৯,৭০০ কত একটা ধাই ছিল। আচ্ছা, ধাই মানে কি? সেটা কি ওই বলবেন? যারা বাচ্চা-টাচ্চা হসপিটালে হতো না, তখন তো ও হসপিটাল হ্যাঁ, তখন গ্রামে তখন হসপিটাল হসপিটাল ছিল ছিল, না। ধাই ছিল। হ্যাঁ, ধাই ছিল। তো আমার ঠাকুমার ধাই ছিল, ধাই বুড়ি ছিল। ধাই বুড়ি ছিল আচ্ছা। হসপিটাল ফেরত। হুম, আমার ঠাকুমার কাছে জানতাম যে এই কর বাড়ির সম্বন্ধে। হুম, সাগরদ্বীপ জন্ম যতদিন মানে হুম, যেটা আছে জমিদার ফমিদারের সময় থেকে যে সাগরদ্বীপ হুম, গাছপালা জঙ্গল টঙ্গল হুম, কাটা, হুম, হুম। তখন থেকে এই কবরস্থানটা। আচ্ছা। এতে কত মায়ের আছে মানে আমাদের যে মায়ের যারা মরে যায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কবর দেওয়া হয়, কোনো হিসাব নেই। কোনো হিসাব নেই। এই জায়গাটা একটু ফাঁক আছে, এটা আচ্ছা। হচ্ছে জানাজা পড়ানোর জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই পুরো এরিয়াটাই মায়ের আছে, এটা আবার ওই বছর পুরোটা ভরাট হবে। আচ্ছা। তো আমাদের বঙ্কিমবাবু বলেছে হুম। আমাদের এই গোরস্থানটা পুরোটা ঘেরাও করে দেবে বলে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা বহুত পুরাতন কবরস্থান, ওখানে হুম। খিরকুল বাড়ি আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে দাদু টাদু আমাদের আত্মীয় স্বজন সবাই আমাদের সবার গোরস্থান করা আছে। সবাই এখানে জায়গা। এবার এর আশেপাশে হুম। জায়গা যেন আমার পুকুর খুলতে গিয়ে ২ জালা কড়ি পেয়েছিলাম। আচ্ছা, ২ জালা কোটি মানে পয়সা? মুদ্রা, মুদ্রা? মুদ্রা, কড়িটা ছিল আগেকার মুদ্রা, যে বাচ্চা হলে এখন যে কড়িগুলো কোমরে দেয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা ওগুলো আগে করে পয়সা, কড়ি দিলে বাজার হতো, আচ্ছা। সেইগুলো আগে পাওয়া যেত। হ্যাঁ। নিট এত বড় চওড়া, আর ৬ ফুট ১২ ফুট হুম। ১২ ইঞ্চি লম্বা, ৬ ইঞ্চি চওড়া, মাটির নিচ থেকে পুরাতন দিনের ইট পাওয়া যেত। এখানে বিভিন্ন রকম পাওয়া যায়। হুম। এখানে অনেক কিছু মানে সে গাইবি কানেকশনের কথা বলা যাবে না। এখানে আমি ৪ বছর ৪.৫ বছর ঘর করার পরে এই যে হুম। এতগুলো ঘর দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, দেখান। হ্যাঁ, এই যে এতগুলো ঘর যে দেখছেন ডাঁয়ে বাঁয়ে, হ্যাঁ। আমি এখানে ৪ বছর ৪.৫ বছর ঘর করার পরে হুম। তবে এরা সাহস করে এসছে এখানে। মানে আপনি ঘর করেছেন দেখে আপনার ঘর দেখে ওরা ঘর সাহস করে দেখে এসছে। তারপরে ৪ বছর ৪.৫ বছর সাহস করে এসছে। নয়তো এটা সাধারণ মানুষ কেউ আসতে পারতো না। কেউ মগরবের নাম আজানের পরে কেউ আসতো না। তারপরে আমার ঠাকুমা, হ্যাঁ। আমার বাবা একটা সাগরদ্বীপের পুরাতন বলতে গেলে সাগরদ্বীপের একমাত্র মৌলানা মানে ইমাম সাহেবের মধ্যে আচ্ছা, একজন ছিল। আমার বাবা একজনই ছিল, একজন শ্রেষ্ঠ ছিল। শ্রেষ্ঠ ছিল। প্রধান ধার্মিক ছিল। তারপরে যত মৌলানা ইমাম মুফতি সাহেব হয়েছে, হুম, আমার বাবার ছাত্র অনেক আছে। হুম, তারপরে মানে আমার বাবার পরে যারা আমাদের মানে মৌলানা সমাজ বা আমাদের মুসলিম সমাজ যারা আছে তারা সবাই জানে আমার বাবাকে। হুম। মৌলানা আবু সালেহ, মঞ্জিততলায় বাড়ি, সবাই জানে। হ্যাঁ, হ্যাঁ, আবু সালাম নাম শুনেছি, ও সবাই জানে। হ্যাঁ। তদবির তাগাদা বেশি করতো। তো আমার বাবা এখানে জায়গা, ওখানে জল নিকাশিটা খারাপ ছিল, এখানে জায়গা দিয়ে ঘর করে দিয়ে বলল, হুম। আমার আশীর্বাদ থাকলো তোর এই রাস্তায় কেন, এই কবর বাড়িতে কেন, তোর কোনোদিন কোনো ভয় হবে না। হ্যাঁ, তো আমার চোখের সামনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু পড়েছে। হ্যাঁ। কি তো দেখেছেন একটু? সে অনেক কাহিনী ওসব বলা যায় না। তো সেই হিসাবে তবু যেটুকু জানেন সেটুকু একটু হালকা একটু ছুঁয়ে যান। এগুলো তো বলা যায় না, এগুলো তো আমরা সাপ দেখেছি, স্বাভাবিক সাপ। এবার আমার শরীর যেই রকম, একটা সাপের ল্যাজ সেই রকম। আচ্ছা, এত বড় ল্যাজ ৫ ছিল। ৬ খানা মাটি খোলা ঝড়া যেই রকম হ্যাঁ। দাঁড় করলে হবে, হুম। সেই সাপের মুখ বা ফোনাটা এত বড়। আচ্ছা। এগুলো তো স্বাভাবিক সাপ না, ওগুলো সব হুম। জিনেদের সাপ। স্বপ্নের স্বপ্নের দিন ছিল তখন। স্বপ্নের দিনকে প্রকাশ্য দেখা যায়, প্রকাশের দিন ছিল। প্রকাশ্যে দেখা যায়। আচ্ছা, আচ্ছা। এখনো কি দেখা যায়? এখনই দেখা যায়, আচ্ছা, এখনই দেখা যায়। কিন্তু তারা কারো কোনোদিন ক্ষতি করে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর তাকে তুমি ক্ষতি করার চেষ্টা করলেও তুমি পারবে না। পারবে না, ক্ষতি করবে কি করে? সে মিলে গায়েব হয়ে যাচ্ছে। সে গায়েব হয়ে যাচ্ছে। না, তুমি এমনি দেখতে পাচ্ছ যাচ্ছে। হ্যাঁ, তুমি সামনে পড়ে গেছো, সে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, সে চলে যাচ্ছে, তুমি চলে যাও। সে তোমাকে কিছু বা আমার জ্ঞান পড়া অব্দি কাউকে যে ভয় দেখিয়েছে, কাউকে যে রাস্তাঘাটে মারধর করেছে হুম, এরকম হয় না। কিন্তু এই বাড়িতে কেউ খারাপ মতলব নিয়ে এলে হ্যাঁ, অনেকে আছে। হ্যাঁ, এর ডাঁয়ে বাঁয়ে আশেপাশে অনেক ভালো মন্দ কি জিনিস আছে বলে অনেক তান্ত্রিকরা আসে। হ্যাঁ, আমি ওদের হাত দিতে দেই না। হ্যাঁ, আচ্ছা। মানে তারা দেখতে আসে। দেখতে আসে না, তারা দেখতে আসে, অনেক রকম বদমাইশি মতলবেরও মানুষ আসে। দীর্ঘদিন পুরাতন গোরস্থান। হ্যাঁ, তো এইখানে এই পুকুরটায় হ্যাঁ, শুনতাম ছোটবেলা থেকে ঠাকুমার কাছে হুম। যে এখানে রাজার সৈন্যর জাহাজ আছে। নিচে আগে কি জাহাজ দেখা যেত? হ্যাঁ, জাহাজে চুড়ে দেখা যেত। চুটা জায়গা দেখা যেত। তারপর আচ্ছা। এই পুকুর হ্যাঁ। কেউ খুলে কোনোদিন শুকো করতে পারে না। ও আপনিও ভরে যায়। মানে বুঝতে পারলাম না ব্যাপারটা কি? এই পুকুর? পুকুরটা খোলার পরে তুমি জলটা ছেঁচবে তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছেঁচার পরে তো পুকুরটা খুলবে। হ্যাঁ, মানে জল শুকনো হয় না? জল শুকনো হয় না। কি বলো? এরকম ঘটনা হয়েছে? এই পুকুরে এরকম সাগরদ্বীপে ইতিহাস? এরকমই ঘটনা আছে। এরকম ইতিহাস? তো তো বন্ধুরা দেখো কি অবস্থা। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, রত্নাবাড়ির পুকুর। এই পুকুর নাকি মেশিন দিয়ে হোক বাইলে বা যেকোনো সিস্টেমে পুকুর জল বাওয়া শেষ করলেও নাকি জল বাওয়া শেষ হয় না। তাহলে এই পুকুর খনন করা হয় না?
না ওই রকমই আছে। তাহলে আজকের পুকুরটা খোলা হয়নি দীর্ঘ ধরো 20টা বছর, হুম 20-25 বছর খোলা হয়নি। আচ্ছা পুকুরের নিচে গিয়ে দেখো এতটা এত মানে পাঁক পলিবি এতটা নেই। নেই না কি বলো? এতটা স্বাভাবিক আছে। আচ্ছা তারপরে এই যে পুকুরটা মানে এখানে জলজ প্রাণী নেই মানে যেমন ধরুন মাছ বা মাছ আছে, আমি ধরি তো। মাছ আছে হুম। মাছ ধরে মাছ ধরে খেলে কোনো অসুবিধা হয় না? কি বলো? আমি গ্রাম থেকে পুকুর লিজেও নিয়ে রেখেছি, আচ্ছা পুকুরে মাছ চাষও করি, আচ্ছা কি বলো? মাছও ধরি। মাছও রাত্রে ভালো হয়? মাছও ভালো হয়। রাত্রে 12টা 8টার সময় কোনো কুটুম বান্ধব বাইরে থেকে এসছে, আমার ছেলেও এসে রাত্রিবেলা জাল ফেলে মাছ ধরে রান্না করে। নাহলে কি কিন্তু খাবে? স্বাভাবিক মানুষের দ্বারাই যে ও হবে না। হবে না। কারণ আপনার আশীর্বাদ আছে, আপনার বাবার আছে, তুমি ভালোবাসা আছে, সাপোর্ট আছে। বলো এখানে বুড়ো আচ্ছা আচ্ছা রতি মহারতি এ সাইটে মগরবের নামাজের পরে ভিড়তে পারে না। আচ্ছা শুধু আমার আব্বাজানের নেক দুয়ার বাবর করতে এখানে মাছও ধরা যায়। এর ভেতরে সারা রাত আমরা ঘুরি, আল্লাহর রহমতে আমাদের কিছু অসুবিধা হয় না। আচ্ছা শুনছি নাকি এই রাস্তা দিয়ে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে নাকি আপনাদের ওপাশে নাকি রথ টানা হতো, সত্যিকারে রথ চলতো? রথ চলতো, শোনো মনিরতলা, এটা হচ্ছে মনিরতলা পূর্ব বর্ডার কবর বাড়ি। আচ্ছা রথ চলতো মনিরতলা যে খিয়াঘাট যে বটগাছটা আছে, আচ্ছা এখন আছে ওখানে রথ। হ্যাঁ হ্যাঁ ওখান থেকে ধসপাড়ার কোনো জায়গায় একটা রথের লাইন ছিল। আচ্ছা সেই লাইন থেকে যাতায়াত করতো আমার ওই বাড়ির উত্তর মাথা দিয়ে, ওই ধার দিয়ে আচ্ছা একটা পাঁচিল টাইপের আছে রাস্তা। মানে অনেক সময় ওদিকে পাওয়ার টেলারে হাল করলে হুম সে পাঁচিলে লাগলে পাওয়ার টেলারের পাছাটা সেরকম ঘুরে দেয়। আচ্ছা আচ্ছা কোনো জনের পুকুরে হুম পুকুর খুলতে গিয়েও খোলা বন্ধ করে দিয়ে তার পুকুরে পুরো ছাদের ঢালাই আছে। এই রে হ্যাঁ তারপরে আর পুকুরটা আর খুললো না, সেই জায়গায়ও বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তো রথ যেটা চলতো, রথ টানা যেটা হতো, হুম সেটা হচ্ছে কালী মন্দিরের লাইন দিয়ে মনিরতলা যে খিয়াঘাট আছে, ওখানে যে শিবালয় মন্দির না কি বলে, আর গাং বাউন্ডারিতে বট গাছের গোড়া, আচ্ছা আচ্ছা ওইখানেই রথ যেত। এতটা বন্ধ রথ যেত? রথ যেত আচ্ছা এতটা পর্যন্ত। তার পাঁচিলের রাস্তাও আছে। আচ্ছা তার নমুনা নজরানা অনেকের চোখে পড়েছে। রাস্তায় ওদিকে কুন্তলায় আছে, আচ্ছা কুন্তলার ওপারে আছে, আমাদের সামনে কিছুটা দূরেও আছে, হুম পাঁচিল টাইপের হয়ে আছে। ও এখানে একটা পুকুর খুলেছে ওই পারে, ওই যে সাদা ওই ঘরটা আছে, ইসমাইল ভাই বলে। আচ্ছা আচ্ছা ইসমাইল ভাইদের একটা পুকুর খুলেছে। হুম পুকুরের নিচে পাকার ঘাটের যে এরকম পাউচি আচ্ছা হ্যাঁ হ্যাঁ চুনসুরকির গাঁথনি বিগত দিনের যেখানে রাজা বাজার আমলে থাকতো। রাজাপেরা, সেই ঘাট তাদের পুকুরে আছে। কি বলো? তারপরে রাধা রথটা চলতো এই সাইড দিয়ে? ওই সাইড দিয়ে রাজাদের রথ রথ চলে। আচ্ছা তো তুমি রাজাকে দেখেছো? রাজাকে আমি কোথায় হ্যাঁ দেখলাম? রাজা আমি দেখিনি, আমার বাবা হয়তো দেখেনি, ঠাকুমা এখানকার কে ছিল তাও দেখেনি। আচ্ছা সে তো যে ব্রিটিশ আমলের আগে ছিল মোগল সম্রাটের আমলে। আচ্ছা আচ্ছা কিন্তু মোগল সম্রাটের পরে এলো ব্রিটিশ। ব্রিটিশ, তাহলে সেটা কি মোগল সম্রাটের আমলের রাজা ছিল? তো মোগল সম্রাটের আমলেই রাজা ছিল যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই আমি বলবো তাহলে মোগল সম্রাটের আমলের রাজা ছিল। মোগলের সম্রাটের আমল, যেমন আমাদের পাক সার্কাস বাগমারি কবরস্থান, হুম কবরস্থান আমি গিয়েছিলাম। পাক সার্কাসে পাক কলকাতা সার্কাস। কলকাতা সেখানে? আচ্ছা ওটা পাক সার্কাস বলে, পাক সার্কাস না, ওটা দমদম এয়ারপোর্টের কাছাকাছি। হ্যাঁ 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 আমাদের এখানকার মুফতি আব্দুল কাইয়ুম শাহকে ওখানে মাটি দেওয়া হয়েছে। হুম করোনা মহামারীর সময় উনি ইন্তেকাল করেছিল। তো ওই কবরস্থানটা আমি নিজে ঘুরে এসেছি। অনেকে বলে তো ব্রিটিশ আমলের, ওখানে ফার্সিতে লেখা আছে মানে মোগল সম্রাটের আমলে। আমি অনেক দেশ বিদেশ ঘুরেছি, হুম 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 তো হুম দেখলাম অভিজ্ঞতা তোমার অনেক, অনেক শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো হ্যাঁ। জানেন। আমি হজরত নিজামুদ্দিন দরগা শরীফেও গেছি, আচ্ছা আজমির গরিবি নামাজ দরগা শরীফেও গেছি, পাঞ্জাব সিরাহান শরীফ মাজারেও জিয়ারত করতে গেছি। হুম এখন আমাদের মুফতি সাহেব মারা যাওয়ার পরে আমি কলকাতায় গেছিলাম, ওখানেও জিয়ারত করতে গেছিলাম। হুম যথেষ্ট বাগমারি গোরস্থানটা খুব বড়। হুম ব্রিটিশ আমলে ওখানে কত লাখ লাখ মায়েদা আছে, আল্লাহু আকবার বলে শেষ করতে পারবো না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক আহ, তাহলে মানে তাহলে এখান থেকে এইসব ঘটনা আর কি। হুম। আর এই যে বট গাছটা, এটা কতদিনের পুরনো? এই যে না বট গাছ, বলতে পারবো না। আমার ঠাকুমা আজ থাকতে 20 বছর আগে মারা গেছিল, 108 বছর না 9 বছর কয় মাসে। হুম আমার ঠাকুমাও বলতে পারে না এই বট গাছের মেনটা কোনটা। এবার এই যে লতগুলো হ্যাঁ 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 যে হ্যাঁ দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরে রেখেছি, হ্যাঁ 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 এরকম লত দেখুন চারুধারে ঝুলছে না, প্রচুর প্রচুর। ওগুলো সব আমি কেটে কেটে রেখেছি। হ্যাঁ আমি কেটে কেটে রেখেছি। কেন কেটে দিয়েছিলেন কেন? এ পুরো এলাকা ঘেরাও হয়ে যাবে তো। এ লত যেখানে পড়বে, এই লত থেকে তো ডাল বেরিয়ে যাবে, গাছ বেরিয়ে যাবে। ও আচ্ছা হ্যাঁ, আপনি যে কাটছেন কোনো সমস্যা নেই? না আমি কাটছি আজকের বলে মনে হয় 30 বছর।
মানে শুধু নাহলে তো পুরো এলাকা ঘিরে নিতে তাহলে? পুরো এলাকা ঘিরে নেবে ও। আর অন্য লোক যদি কাটে সমস্যা? না, অন্য কোনো লোক কাটতে পারবে না? সমস্যা না। এবারে শোনো, এই জায়গাটার ভেতরে হুম, কোনো মদখোর ঢুকতে পারে না, হুম, হুম। কোনো মাতাল, কোনো মানে খারাপ শরীর সম্বন্ধে যার জ্ঞান আছে, তারা ঢুকতে সেই ঢুকতে শরীরে এতে ঢোকা মানে একটা বিপজ্জনক ব্যাপার। সে বিপদ এবার নিয়ে বাড়ি তোমার যাবে। কি বিপদ হবে সে তুমি বাড়িতে গেলে বুঝতে পারবে। হ্যাঁ। একটা পাক পবিত্র জায়গা। হুম, হুম, হুম। আর এই যে পুকুরটা, তাহলে এই পুকুরে এই ঘটনা। আর এইখানে যে কি পরি নাচতো, সত্যিকারের পরি নাচতো, পরি? দেখো, পরিদের ব্যাপারটা হ্যাঁ। এখানে গাইবি কানেকশন অনেক বিরাট আছে। আচ্ছা, আমার বাবা বলতো কোনো জবরদস্তি আমাদের আল্লাহর ওলি মানুষরা আছে থাকে গুরুস্থানে। আচ্ছা, এই যে মসনুদ আলা যিনি পীর সাহেব হুজুর আছেন, ওনার কোনো ভাই সাহেব মাওলানা সেকেন্দার আউলিয়া সাহেব উনি বি এখানে যাতায়াত করে, অন্যান্য পীর পয়গম্বর ওলিয়া উলিয়ারে বি এখানে যাতায়াত করে, আচ্ছা, এখনো পর্যন্ত যাতায়াত করে? এখনো যাতায়াত করে, বা হ্যাঁ, যতদিন দেশ দুনিয়া থাকবে ওনারা যাতায়াত করবে। হ্যাঁ। এর মহিমা অনেক, বলে বোঝানো, বলে যারা বোঝে না বা যারা বুঝবে না বলে এর কিছু হবে না। হুম, এর মহিমা অনেক, কিন্তু মানুষ মানুষের কাছে কান্নে, যদি কান্নাকাটি যদি প্রয়োজন হয় এই জায়গাটা এসে কান্নাকাটা করো, হুম, উপরওয়ালা কিছু না কিছু তোমাকে একটা রাস্তার সলভ তোমাকে দেখিয়ে দেবে। এ খুব শান্তির জায়গা এটা, এর মতো হুম। শান্তির জায়গা কোনো জায়গায় নেই। হ্যাঁ, হ্যাঁ, দেখলাম। তো যাই হোক, অনেক কিছু জেনে নিলাম। তো এখানে রাজার বাড়ি ছিল, তো জিজ্ঞেস করে নিলাম রাজার বাড়ি ছিল এখানে। আর এইটা হচ্ছে রত্না বাড়ি। টোটাল এটা কত বিঘা জমির উপর হয়ে গেছে এটা, এরিয়াটা কত বিঘা হতে পারে? এরিয়াটা আছে, এর জায়গাটা খুব শর্ট জায়গা এটা। হুম। এটা পাশেই আছে আমার জায়গা, আচ্ছা, আমি 10 কাঠা দিয়ে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, ও পাশে এই যে ধরো না আমাদের কামরুলের যে জায়গা আছে, আচ্ছা, আচ্ছা। আর কামরুল বস্ত্র রয়েছে? বস্ত্রালয়, হ্যাঁ। ওনার জায়গা ওপারে আছে, আচ্ছা, ওনার বাবা মা ওখানে আছে, আচ্ছা, ওনার কাকার বাবা মা ওখানে আছে, হ্যাঁ, ওনার ভাইয়ের বাবা মা ওখানে আছে, উপরে আচ্ছা, আনসার বাবুর জায়গা, আচ্ছা, এখানে এটা মকবুল সারেঙ্গের জায়গা, হুম, ও সাইডে জায়গা আছে ওটা আমাদের জায়গা। আচ্ছা। মানে যে যার কম বেশি জায়গাটা ছিল ছোট, যে যার কম বেশি জায়গা দিয়ে জায়গাটাকে বড় করে তুলেছে। বাহ, খুব হয়েছে, খুব ভালো। সবার আত্মীয় স্বজন সবার মায়ের থাকে তো, হ্যাঁ, মাটি হ্যাঁ, বাটি দিতে হয়, হ্যাঁ। যার জন্য জায়গাটাকে বড় করা। আচ্ছা, এখানে এত মানে মাটি কেন, এত বেলে মাটি, মানে মানে পুরো সাদা মাটি কেন, বালি মাটি কেন, সাদা বালি মাটি? এটা কি আগেকার যুগ থেকে সাদা মাটি হয়ে আছে? এটা হচ্ছে হুম। এই এই লাইনটা ছিল, এই যে পুকুরটা এখানে কি খড়িয়া সাঙ্গর চলতো, আচ্ছা, খড়িয়া সাগর বলতে কি? নৌকায় করে খড় টড় যে বইতো। আচ্ছা, আচ্ছা, নৌকা করে। আচ্ছা, হ্যাঁ। এই যে আমাদের মনিরতলা বাজারের এপারে, হুম। মনিরতলা বাজার পোস্ট অফিসের মিডিলে একটা জায়গা আছে, ওর নাম হচ্ছে রাসের খাল। আচ্ছা। রাসের খাল অনেকে চেনে না, হুম, হুম, হুম। অনেকে মাস্টার, ওখানে আচ্ছা। ভালো মন্দ লোক রাসের খাল চেনে না। ওটা হচ্ছে রাসের খাল, মনিরতলা বাজার থেকে চলে এলে হ্যাঁ। আব্দুল বাবুর বাড়ি রঞ্জিত নাথের পুকুর, ওটা হচ্ছে রাসের খাল। হুম। ওই খাল থেকে মনিরতলা ঘাট, ওই খাল থেকে গোবিন্দপুর হয়ে গোবিন্দপুরে ঘাট, হুম। ওটা হচ্ছে খড়িয়া সাঙ্গর নৌকা টৌকা চলতো। আচ্ছা, সেই জন্য এখানে। সেইটা রাসের খাল। আচ্ছা। এগুলো সব খাল বিল জঙ্গল এইরকম ছিল আর কি, সেগুলো হ্যাঁ। কেটে কেটে তো সাগরদ্বীপ তো একটা হ্যাঁ। দ্বীপ, দ্বীপে পরিণত হয়েছে। কিলোমিটার ল্যান্ড, হ্যাঁ, ল্যান্ড মাত্র। ল্যান্ডের উপরে একটা, যাতে বলে হিন্দিতে বলে তাবু, হুম। এই 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 টাপুর মাঝখানে একটা ছোট ল্যান্ড, এই ল্যান্ডের উপরে এই গাছপালা জঙ্গল টঙ্গল কেটে টেটে আগেকার মানুষ এই ঘরদ্বার বসবাস করতো। ঘর বসে আছে। সেই দিন থেকেই মাটিগুলো সাদা হয়ে আছে আর কি। না না, সাদা, এটা হচ্ছে বালি মাটি, বেলে মালি মাটি হয়ে আছে আর কি। এটা বেলে মাটি। এতে বৃষ্টি হলেও তুমি সাইকেল বাইক নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, অনেক ধন্যবাদ। অনেক কিছু জেনে নিলাম এর সম্বন্ধে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পেলে এইটা হচ্ছে রথতলা বাড়ির এরিয়া। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি হেঁটে হেঁটে। আর এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, পুরো একদম চারধারে গাছ ফাছ করা, চতুর্দিকে চতুর্দিকে গাছ ফাছ করা, চতুর্দিকে সব কিছু করা। আর এই যে রোড সামনে। তো আমি মানে এবারে বেরিয়ে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, কত বালি, পুরো বেলে মাটি, পুরো মাটিটা বালি মাটি। আর এখানে আগে ছিল রাজার বাড়ি, আর এখন মুসলিমদের একটা গোরস্থান। তো এখানে কবর দেওয়া হয়। এখানে মুসলিমরা মারা গেলে তা এখানে হচ্ছে কবর দেওয়া হয়। এখানে হচ্ছে কবর দিয়ে তাদেরকে রাখা হয়েছে। এটা হচ্ছে পুরোটা, পুরোটা হচ্ছে রত্নাবাড়ি, রথতলা বাড়ি যাকে বলা হয়। পুরোটা, পুরো এরিয়াটা হচ্ছে রত্নাবাড়ি। তো বন্ধুরা, আর এইটা হচ্ছে রত্নাবাড়ি পুরো এরিয়াটা। এখানে হচ্ছে মুসলিমদের কোনো আত্মীয় কুটুম বা যারা আছে তাদেরকে হচ্ছে এই জায়গাটা রাখা হয়।
আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে যে ধানের গাছ, এই যে ধানের গাছ, ধানের চতুর্দিকে ধানের মানে কি বলে, ধান চাষ হচ্ছে, চতুর্দিকে ধানেরই করা আছে। আর এই যে পাশাপাশি দুই একটা ঘর দেখতে পাচ্ছ। মোট এখানে টোটাল বসবাস করে 15খানা ফ্যামিলি। টোটাল এখানে 15খানা ফ্যামিলি বসবাস করে। তো বন্ধুরা এখানে এইটা হচ্ছে সাগরদ্বীপের রত্নাবাড়ি, রথতলা বাড়ি। এখানে হচ্ছে মুসলিমদের এখন গোরস্থান হয়েছে। ওরা এখন এখানে হচ্ছে মানে এইটা হচ্ছে ছোটো জায়গা ছিল রত্নাবাড়ি। এই রথতলা বাড়িটা জায়গাটা হচ্ছে ছোটো জায়গা ছিল। এই জায়গাটা ওরা মানে নিজেরা জায়গা দিয়ে নাকি ভরাট করে বিশাল বড় এরিয়া করেছেন, এবং এখানে প্রতিটা মানুষকে রাখা হতো, এবং এখানে রাজার ঘর বাড়ি ছিল, সব কিছু ছিল, রথ টানা হতো। এই দেখুন বন্ধুরা কীভাবে ভাগ ভাগ করে প্লট করে মানে জায়গাগুলো করা আছে। আর এই যে রাস্তাটা দেখছো পুরো একদম বেলে মাটি। তো বন্ধুরা শুনলে পুরো ভিডিওটা। এইটা হচ্ছে রত্নাবাড়ি। আমি রত্নাবাড়ির এরিয়াতে পুরো আছি এখন। এই যে বেরিয়ে যাব এখন। এখন কটা বাজে? এখন ঘড়িতে টাইম হচ্ছে 2টো। বন্ধুরা প্রায় 2টো, পুরো 2টো হয়ে গেছে। পুরো 2টো বাজে এখন। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রত্নাবাড়ির ইতিহাসটা আপনারা শুনলেন বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। এবং এখানে রাজার যে ঘটনা, এখানে আগে রথ চলতো, এখানে আগে রথ চলতো, রাজা প্রজা ছিল। এবং এখানে আমাকে যারা ইন্টারভিউ দিয়েছেন তারাও বলেছে এখানে পরী ঝুলতো। তারপরে এখানে পরী ঝুলতো, এবং এখানে একটা মেয়ে নাকি মাথায় করে ঘটি নিয়ে নাচছিল ওই রাস্তায়। এর ঘটনা আছে। মেয়ে মাথায় ঘটি করে নাচছিল, এইটা ঘটনা। মেয়ে নাকি মাথায় ঘটি করে নাচছিল। তারপরে একজন মানুষ গেছিলো, মানে রেশন ডিলার, ওনাকে দেখার পর নাকি মেয়েটা নাকি বড় বড় চোখ করে তাকিয়েছে ভয়ে। মানে মেয়েটা নাকি বড় বড় চোখ করে তাকাতে সে লোক নাকি ছুটে পালিয়ে গেছে। এবং আমার সঙ্গে এক্ষুনি যিনি ইন্টারভিউ দিলেন উনি হচ্ছে এখানে সর্বপ্রথম ঘরবাড়ি করেন। তারপরে ওনার পর থেকে এখানে এসে ঘরবাড়ি করে। কারণ এখানে কেউ ঘরবাড়ি করতেও সাহস পেত না, খুব ভয় পেত, প্রচণ্ড ভয় পেত, কোনো মানুষ থাকতে পারত না। তারপরে এখন আর কোনো অসুবিধা হয় না, এখন এটা সবাই থাকে। তো বন্ধুরা আমি হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দেবো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর এখন চাষবাসের সময়। আর এখন এই যে চাষবাসের সময়, এই দেখতে পাচ্ছ সমস্ত ধানগুলো পেকে গেছে। আর বন্ধুরা এই রত্নাবাড়ি, এই রত্তলা বাড়ি এরিয়া একটা পুকুর আছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে নাকি কয়েক বছর আগে মানুষ নাকি এই পুকুরটা কাটার পর নাকি ইট পেয়েছিল, ইট, এবং মানে ঘরের যে ছাদ, সেই ছাদের লিন্টন নাকি পেয়েছে। মানুষ যে ঘরের যে ছাদ করা হয়, সেই ঘরের যে ছাদ, সেই ছাদের লিন্টন নাকি পেয়েছিল এই পুকুরের মধ্যে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, কি ভাবছো কীভাবে ভয়ঙ্কর পুকুর? এইসব পুকুরের মধ্যে অনেক কিছু ঘটনা, অনেক কিছু জিনিস পাওয়া গেছে। ঘরের ছাদের লিন্টন, তারপরে অনেক কিছু জিনিস পাওয়া গেছে এইসব পুকুরের মধ্যে। আর এর নাম নাকি পদ্ম পুকুর এখন। আগে ছিল পদ্ম পুকুর। এখানে আগে পদ্ম ফুল ফুটতো, পদ্ম গাছের হতো। আর এখন ওসব নেই। তো বন্ধুরা যাই হোক, আমি এখন বেরিয়ে যাব। তো বন্ধুরা, মিলনদীপ ইউটিউব চ্যানেলে আমি দীপ ছিলাম তোমাদের সঙ্গে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কিছু অজানা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা টাটা, আজকের মতন।